মাহফুজ তার বন্ধুদেরকে যে কাজগুলো করবার তার কোনো কাজে সে করে না। সে সমস্ত গণমাধ্যমগুলো যাদেরকে দিয়েছে এই তার সময় সবগুলো আওয়ামী লীগের, সবগুলো আওয়ামী লীগের। তো আজকে আওয়ামী লীগ আপনার কথা সে বলতেছে কিসের বই, কোন মুখে? সে তো দাঁড়িয়ে এগুলো করে। তাকে বারবার বলা হয়েছে যে তুমি টেলিভিশন করো, ও তো ওই দায়িত্ব ছিল, তুমি পত্রিকা বের করো, তুমি যারা সত্যিকারের গণমাধ্যমের সঙ্গে যুক্ত এদেরকে সাপোর্ট করো। আর তো কিছু নেই, সব কিছু করেনি। আপনি যতগুলো এখন দেখতেছেন এই আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে, তার আমলি হয়েছে। তো আপনি এই যে সে এখন এসে বড় বড় বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ এসে যাচ্ছে, এটা তো ওর জন্য হয়েছে। তাহলে আপনি এগুলো তো অন্যায় কথা। আপনি তো আওয়ামী লীগকে যদি আপনি মোকাবেলা করতে চান, তো আওয়ামী লীগকে আপনি ডিল করবেন আগে ইডিওলজিক্যাল ক্ষেত্রে, মতাদর্শিক ক্ষেত্রে। তো বাঙালি জাতিবাদের তো আপনি ক্রিটিক করতে হবে। বাঙালি জাতিবাদ কি করে এখানে একটা ফ্যাসিজম রূপ নিল, এটা তো ক্রিটিক করতে হবে। আপনি চলে গেছেন যে আপনি ওই ৭১-এর বিরুদ্ধে। ৭১-এর তো দুটো ব্যাপার আছে, একটা হলো ৭১-এর ঘোষণা, কারণ তারা প্রথম যখন কমপ্লেন করলো আওয়ামী লীগওয়ালারা, সব রাজাকার এসছে, জামাত এসে গেছে ক্ষমতা, বিশেষত ইন্ডিয়ানরা, ভারতীয়রা, তখন আমি কি বলেছি যে অবশ্যই ৭২-এর সংবিধানকে ফেলে দিতে হবে। এখন আমি বলছি কেন ফেলে দিতে হবে, কারণ এটা তো আমরা করি নাই, বাংলাদেশের জনগণ এটা করে নাই। কিন্তু আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা এপ্রিলে হয়েছে, 10ই এপ্রিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো নেগোসিয়েবল। এবং ইসলামীদের বলেছি তোমরা ইসলামের কথা বলছো, ইসলাম তো ৭১-এর ওই ঘোষণার মধ্যে আছে। সাম্য কি ইসলাম বিরোধী নীতি? মানবিক মর্যাদা কি ইসলাম বিরোধী নীতি? আপনি বলুন আমাকে। ইনসাফ কায়েম কি ইসলাম বিরোধী নীতি? তো বাংলাদেশে তো ওই মুক্তিযুদ্ধের ঘোষণাই তো ইসলামের ঘোষণা। আপনি ইসলাম নাম চান কেন? আপনি একটা পরিচয় চান, ফলে পরিচয়বাদী ফ্যাসিজম এটাকে তো ধ্বংস করতে হবে। এটাই তো আমাদেরকে আগাতে দিচ্ছে না। আমরা তো ইসলামের যে মূল নীতি মর্ম, এটা তো আনতে চাই আমাদের সমাজের মধ্যে। আপনি